নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে সবাইকে অনেক স্বাগত। তো পটলের রেসিপি কিন্তু আমরা অনেকে অনেক রকমভাবেই খেয়েছি। তো আজকে একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খেতে কিন্তু খুবই ভালো লাগে, সকাল সন্ধ্যা চায়ের সাথে খেতে পারেন, অথবা আপনারা সন্ধ্যা যে চায়ের আড্ডার সঙ্গে কিন্তু মুড়ির সঙ্গে এই রকম পটলের এই যে পকোড়াও কিন্তু আপনারা বলতে পারেন, রাখলে একদম চায়ের আড্ডা জমে যাবে, খেতে খুবই ভালো লাগে। তো চলুন আমি আমার রেসিপিটি আজকে শুরু করে দিই। তো প্রথমে এখানে নিয়েছি 300 গ্রাম মতো পটল। তো পটলটাকে ভালোভাবে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো পটলের গাটা একটু মুছে মুছে নিচ্ছি, যাতে জলটা ভালোভাবেই পরিষ্কার হয়ে যায় বা শুকিয়ে যায়, সেই জন্য। তো সব পটলগুলোকে গাত থেকে জলটা মুছে নিলাম। এবার পটলগুলোকে দুমুখ কেটে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। সব খোসা বাদ দেওয়ার দরকার নেই, অল্প অল্প থাকলেই হবে। তো আমি একটা ছুরি দিয়ে পটলটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো পটলটা ছাড়ানোর পরে এরকম দুফালি করে কেটে নিয়েছি, এবং সবগুলো কিন্তু আমি ওখানে বানিয়ে নিয়েছি। তো আপনাদের একটা সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে কাটতে হবে। তো খুবই পাতলা পাতলা করে এরকম ফালি ফালি করে কাটতে হবে, এমনভাবে কাটবেন এটা কিন্তু দেখতে একদম ফুলের মতোই লাগবে। নিচের দিকটা সামান্য একটু বাকি রেখে সবটা কিন্তু এরকম লম্বা লম্বা করে আর একদম পাতলাভাবে চিড়ে নিতে হবে। এটা কিন্তু বঁটি দিয়েও করা যায়, তো যার যেমন সুবিধা সে তেমনভাবেই কেটে নেবেন। তো একদম ফুলের মতো করে সব পটলগুলোকেই কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পরে দিচ্ছি উপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি নিয়েছি, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর একটু হালকা হাতে মাখিয়ে নিতে হবে। এবার নিয়েছি এখানে একটা ডেচকির মধ্যে আমি কিছুটা পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। 100 থেকে 150 গ্রাম মতো বেসন নিয়েছি। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ ও একটু গুঁড়ো লঙ্কা। দিয়ে দেব অল্প পরিমাণ নুন, কারণ পটলের সঙ্গে কিন্তু আগে লবণ অ্যাড করেছিলাম। আর দিয়েছি সামান্য পরিমাণ খাবার সোঁটা। তো এখানে লবণটা একটু মাথায় রেখে দেবেন, পটলে যেহেতু নুন আছে, তো বেসনে নুনটা একটু পরিমাণ মেপেই দেবেন, তিতো হয়ে গেলে আবার ভালো লাগে না। তো অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। খুব মোটা বানাবো না বা খুব পাতলাও কিন্তু বানাবো না, মিডিয়াম ধরনের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো ব্যাটারটা কিন্তু ভালোভাবে বানিয়ে নিয়েছি। এবার একটা করে পটল বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে ভাজবো। তো এক্সট্রা যে ব্যাটারটা পটলের গায়ে লেগে আছে সেটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো তেলও এখানে বসিয়েছি ভাজার জন্য, মিডিয়াম টু লো ফ্লেমে। একটা করে পটলের টুকরো নিয়ে এরকমভাবে বেসনের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছাড়তে হবে। আর এক্সট্রা যে ব্যাটারটা পটলের গায়ে লেগে থাকবে সেটা কিন্তু একটু ঝরিয়ে নিতে হবে। আর বেশি কিছু উপকরণও লাগে না, খুবই সামান্য উপকরণে কিন্তু ভাজা যায়, বা এরকম পকোড়া বাড়িতে বানিয়ে নেওয়াই যায়। তো পটলের পকোড়া বা চপ আপনারা যাই বলুন না কেন, আমার কিন্তু সবগুলোই ভাজা হয়ে গিয়েছে। এটাকে আমি টিস্যু পেপারের মধ্যে নামিয়ে নিচ্ছি। টিস্যুর মধ্যে নামালে এক্সট্রা যদি কোনো তেল থেকে থাকে সেটা কিন্তু টিস্যু পেপার টেনে নেয়। তো নামিয়ে নিলাম ভাজাগুলো। একদম মুচমুচে হয়েছে কিন্তু এই পটলের চপটা, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর একদমই সামান্য উপকরণে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর একদম ইউনিক ধরনের একটা রেসিপি, আপনারা অবশ্যই করে কিন্তু ট্রাই করবেন। আর এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকে পটলের রেসিপিটি আমার এই পর্যন্ত। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক আপনারা দিতেই পারেন। আর বন্ধু বান্ধবদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলটি এতদিনে সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে কিন্তু আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আগামীকাল দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপির সঙ্গে।